সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এর পরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেইনি। আয়াত সংখ্যা 5টা, 111 থেকে 115। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই 5টা আলোচনা, এই 5টা আয়াত। পজিশন কি? সূরার 5 নাম্বার। এখন আপনারা বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। 5টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে 5। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, 11 নাম্বার একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ, ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত, আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন। হুদ আলাইহিস সালামকে নিয়ে, যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেব দেবতার পূজা করতেছে, তখন উনি বলতেছে যে উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শরীক শিরক করিও না, দেব দেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেব দেবতারা তাদের কুদৃষ্টি অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছ। এই কথা বলতেছে হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই। সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরা